নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে। বলিউড সুপারস্টার সালমান খান সাম্প্রতিক ছাত্র আন্দোলন নিয়ে ঠিক কি বলেছেন? তিনি কি ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন নাকি অন্য কোনো অবস্থান নিয়েছেন? চলুন সহজ ভাষায় পুরো বিষয়টা জেনে নেওয়া যাক। সাম্প্রতিক ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে সালমান খান একটি বিবৃতি দেন, যেখানে তিনি বলেন যে পরীক্ষা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে ছাত্রছাত্রীদের যে উদ্বেগ রয়েছে সেটাকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। তার মতে, যদি শিক্ষার্থীরা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয় তাহলে তাদের কথা শোনা সরকারের দায়িত্ব। সালমান আরো বলেন, শান্তিপূর্ণভাবে আন্দোলন করা প্রত্যেক ছাত্রছাত্রীর গণতান্ত্রিক অধিকার। তবে তিনি একই সঙ্গে সবাইকে অনুরোধ করেন আন্দোলন যেন কোনোভাবেই হিংসার পথে না যায়, কারণ হিংসা হলে সবচেয়ে বেশি ক্ষতি হয় সাধারণ মানুষেরই। তিনি আহত ছাত্রছাত্রীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানান। তার বক্তব্য তিনি এটাও বলেন, এই আন্দোলনকে কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখে ছাত্রদের ভবিষ্যতের সমস্যা হিসেবে দেখা উচিত। সালমান খান আরো বলেন, সরকার ও প্রশাসনের উচিত ছাত্রদের সঙ্গে বসে আলোচনা করা এবং দ্রুত সমস্যার সমাধান খুঁজে বের করা। পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকেও আরো স্বচ্ছ ও শক্তিশালী করার দিকেও গুরুত্ব দেওয়া দরকার। তবে তার এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ বলেন, একজন বড় তারকা হিসেবে ছাত্রদের পাশে দাঁড়ানো একটি ইতিবাচক পদক্ষেপ। আবার কেউ মনে করেন তার বক্তব্য আরো স্পষ্ট হতে পারত, অর্থাৎ প্রশংসা যেমন হয়েছে তেমনই সমালোচনাও হয়েছে। সবশেষে সালমান খান সবাইকে শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, সমস্যার সমাধান সংঘর্ষে নয়, বরং আলোচনার মাধ্যমেই সম্ভব। ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে সরকার, প্রশাসন এবং সমাজ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এখন প্রশ্ন আপনাদের কাছে, সালমান খানের এই মন্তব্য সম্পর্কে আপনার কি মত? তিনি কি ঠিক বলেছেন নাকি আরো কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ছিল? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমনই গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।